আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 18টি প্রকল্পের কথা থাকলেও উপস্থাপন হতে পারে 17টি, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ভারতের দেয়া ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা বাস্তবায়নে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল 34,497 কোটি 25 লাখ টাকা। তবে আলোচনায় আছে বগুড়া ও গাইবান্ধার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, 8 বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প। বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত 17টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে 4টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প 5টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট 3টি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ 2টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক 1টি প্রকল্প উঠতে যাচ্ছে। 17 প্রকল্পে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 13,161 কোটি টাকা। সেখানে আমরা নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশন হিসেবে মনে করেন অর্থনীতিবিদরা। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সঠিক তদারকির পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। জলবায়ু আছে, নদী আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, এগুলো কিন্তু মানে সবগুলোকে ইনক্লুসিভ আমি মনে করি এই ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া এটি একটি ভালো দিক। সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জের বিষয়, আগেও আমরা দেখেছি যে এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং তাদের যে ব্যয় ম্যানেজমেন্ট করা, সেটা সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা। সেখানে দুর্নীতি হয় এবং প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন কিন্তু খরচ বেড়ে যায়। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামীর উন্নয়ন অগ্রাধিকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।